হে আল্লাহ, ওনার উদ্দেশ্যে মাওলা, যারা স্বামী স্ত্রীর ভিতর বিচ্ছেদের জন্য জাদু করছে মাওলা, এবং ওনাদের ক্ষতি করার জন্য জাদু করছে, তাদের চেহারাকে প্রকাশ করতেছি, এবং যে সকল জায়গায় জাদুর বস্তু রাখা আছে মাওলা, সেই স্থানকে প্রকাশ করছি, কবুল করেন। খাদিম জিন থাকলে তাদেরকে প্রকাশ করছে, কবুল করেন। নিশ্চয় মাওলা আপনার কোরআনের শক্তির উপর কোনো শক্তি নেই। আল্লাহুম্মা সাল্লি আলা। চোখ বন্ধ অবস্থায় খেয়াল করেন যে পরিচিত অপরিচিত কারো চেহারা আপনার কাছে অনুভবে আসে কিনা, অথবা বাসার নির্দিষ্ট কোনো জায়গা, বাসার চার কর্নার, বাসায় ঢুকতে পথ, নির্দিষ্ট কোনো জায়গা, আপনার পিতার বাসা হোক অথবা স্বামীর বাসা হোক, হ্যাঁ, যে বাসায় হোক নির্দিষ্ট কোনো জায়গা অনুভবে আসে কিনা, আর পরিচিত অপরিচিত কারো চেহারা স্মরণে আসতেছে কিনা, বা কোনো ছায়া জাতীয়, কোনো আলো জাতীয় কোনো কিছু আপনার কাছে এখন মনে হচ্ছে কিনা, আমাকে জানান। একটা মহিলার, মানে আমার আত্মীয়ের ভিতরে, শ্বশুর বাড়ির লোক, ও, আপনের ভিতরে। আচ্ছা, আপনার নিজের লোকের ভিতরে একটা মহিলার চেহারা আপনার সামনে ভাসতেছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ আল্লাহ, এই রোগের উদ্দেশ্য মাওলা, যে সকল খাদিম জিনাস মাওলা, আপনার কোরআনের শক্তির মাধ্যমে এদের সকল যাদেরকে ধ্বংস করে, যাদের আপনার শক্তিকে রহিত করে বন্দী করে দেওয়া হলো, পৃথিবীর কোনো শক্তি এদেরকে মুক্ত করতে পারবে না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আচ্ছা, এখন আপনি যাকে খেয়াল করতেছেন তাকে জিজ্ঞাসা করেন, আমাদের স্বামী স্ত্রীর ভিতর বিচ্ছেদের জাদু করছেন? আমাদের স্বামী স্ত্রীর ভিতর বিচ্ছেদের জাদু করছেন? মুচকি হাসে, কিছু বলে না। আচ্ছা, মুচকি হাসতেছে, তার মানে হ্যাঁ। আচ্ছা, জিজ্ঞাসা করেন যে এই জাদুটা কতদিন যাবত করা হয়েছে? বেশ কিছুদিন হয়েছে? জাদুটা কতদিন যাবত করা হয়েছে? অনেকদিন যাবত? অনেকদিন যাবত। সে মুচকি হাসে। আচ্ছা, তার মানে অনেকদিন যাবতই করা হয়েছে। এই, তুমি সরাসরি উত্তর দাও, হ্যাঁ বা না দিয়ে উত্তর দাও। তুমি হাসির মাধ্যমে উত্তর দিও না। আচ্ছা, জিজ্ঞাসা করেন যে এই যে আমাদের স্বামী স্ত্রীর ভিতর বনিবনা হচ্ছে না, শুধু ঝগড়াঝাটি হচ্ছে, এটা কি এই জাদুর কারণে হচ্ছে? আমাদের স্বামী স্ত্রীর বিষয়ে যে ঝগড়া ঝামেলা হচ্ছে, এটা কি আপনার জাদু করার জন্য হচ্ছে নাকি? আপনি কি এমন দোষ করছি যে আমাকে জাদু করছেন না? না, আমি কেন যেটা জাদু করছেন? এত এত কিছু বলতে হয়, আমি যতটুকু বলবো ততটুকু বলবেন। জিজ্ঞাসা করেন যে আমাদের ভিতরে যে ঝামেলা হচ্ছে, এটা কি জাদুর কারণে হচ্ছে? আমাদের বিষয়ে দুইজনের মাঝখানে যে ঝগড়া হচ্ছে, এটা জাদুর জাদু কারণে হচ্ছে? করার মাধ্যমে, জাদুর কারণে হচ্ছে? জাদুর কারণে হচ্ছে। হ্যাঁ, এবার দেখেন হ্যাঁ বা না বলে কিনা। সে মুচকি হাসে, কিছু বলে না। তুমি যে আছো, ভালোভাবে হ্যাঁ বা না দিয়ে উত্তর দাও, না হলে আমি কিন্তু তোমাকে কঠিন শাস্তি দিব। মুচকে হাসতেছে মানে হ্যাঁ বুঝাচ্ছে, এটা আর কি। আচ্ছা, ওই যে মহিলার চেহারাটা আপনি দেখতেছেন, ওনার সাথে কি আপনাদের কোনো ঝামেলা আছে, শত্রুতা আছে? ঝগড়া হয়েছিল, কি নিয়ে ঝগড়া হয়েছিল? মানে এমনিতেই কথা কাটাকাটি হয়েছে, অনেক বড় ধরনের এই ঝগড়া হয়েছে। ও আচ্ছা, অনেক বড় ধরনের ঝগড়া হয়েছে। এটা কি মানে আপনাদের দুইজনের কোনো বিষয় নিয়ে ঝগড়া হয়েছে নাকি অন্য কোনো বিষয় নিয়ে? এইগুলাই আর কি। মহিলা কি মানে আপনার স্বামীর সাথে কোনো খারাপ ব্যবহার বা আপনার সাথে কোনো খারাপ ব্যবহার এরকম কিছু? হুম। আমার সাথে অনেক খারাপ আচরণ করছে, মানে আমার মা তুইলা বকা দিছে। ও, এই জন্য আর কি, মানে খুব ঝগড়াঝাটি হয়েছে। এরপরে কি কোনো ধমকি টমকি দিছিল নাকি, যে তোর দেখে নিব বা তোরে শেষ করে দিব? এরকম কিছু বলে নাই, কিন্তু অনেক করছে, খারাপ আচরণ করছে। আচ্ছা, তার চেহারাটা আসতেছে মানে সেই এই জাদুর সাথে জড়িত। আপনাদের এই যে স্বামী স্ত্রীর ভিতর যে ঝামেলা হচ্ছে, দুইজনের ভিতর যে বনিবনা হচ্ছে না, ঝগড়াঝাটি হচ্ছে, এটা এই জাদুর কারণে হচ্ছে। এটা কি আমি বলতে পারবো প্রকাশে যে কার চেহারা দেখতাছি? হ্যাঁ, আপনি বলেন, সমস্যা নাই। এটা আমার মানে আমার চাচী শাশুড়ি, আপন চাচী শাশুড়ির চেহারা, মানে একদম। আচ্ছা, চাচি শাশুড়ি। তো এখানে হ্যাঁ। আপনারা দুজন বাদে তো অন্য কেউ নাই, তাই না? আমার কোনো সমস্যা নাই, এখন আপনাদের সমস্যা আছে কিনা এটা আর কি। না, না। আচ্ছা, তাহলে আপনার চাচি শাশুড়ি।
জিজ্ঞাসা করেন আমার স্বামীকে হ্যাঁ, জাদু করা হয়েছে, আমার স্বামীর এই যে চাকরি চলে গেছে, আয় উন্নতি বন্ধ হয়ে গেছে, আমার স্বামীকে কি রিজিক বন্ধে জাদু করা হয়েছে? আমার সা- কি বলবো? আমার স্বামীর চাকরি চলে গেছে, ওনার চাকরি চলে গেছে না, হ্যাঁ, আমার স্বামীর চাকরি চলে গেছে। আয় উন্নতি বন্ধ হয়ে ওই গেছে, এগুলো কি জাদুর কারণে হচ্ছে? উন্নতি বন্ধ হয়ে গেছে। ওনাকে জাদু করছো? এগুলো কি জাদু? ওনাকে জাদু করছেন? সে মুচকিই হাসে, কিছু বলে না। আচ্ছা, মুচকি হাসতেছে, তার মানে এটাও হ্যাঁ বুঝানো, ঠিক আছে। তার মানে আপনার স্বামীকেও জাদু করা হয়েছে, আর ওনাকে হয়তো আয় উন্নতি বন্ধ বা রিজিক বন্ধের জন্য জাদু করা হয়েছে, যে কারণে ওনার চাকরিটা চলে গেছে এবং আয় উন্নতিতে ঝামেলা দেখা দিচ্ছে, ঠিক আছে। হে আল্লাহ, এই শয়তান খাদিম জিন যে আছে একে কথা বলতে বাধ্য করতেছি, কঠিন শাস্তি দিচ্ছি। আল্লাহু আকবার, হে আল্লাহ, শয়তানকে কঠিন শাস্তি দেওয়া হবে। এবার দেখেন ওর কষ্ট হচ্ছে, মুখ কালা হয়ে গেছে, এরকম মনে হবে। হুম, হুম। এবার ওরে বলেন যে তুমি মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বা না দ্বারা ইশারা দিবা আমাকে, বলেন যে মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বা না ইশারা দেবা, হ্যাঁ বা না ইশারা দিবা, এটা বলেন। তুমি মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বা না ইশারা দিবা। আমাদেরকে জাদু করার জন্য আমাদের ব্যবহৃত কোনো জিনিস নেওয়া হয়েছে? আমাদের জাদু করার জন্য আমাদের ব্যবহার করা কোনো জিনিস নেওয়া হয়েছে? হ্যাঁ, করছে। আচ্ছা, তার মানে আপনাদের ব্যবহৃত জিনিস নেওয়া হয়েছে। জিজ্ঞাসা করেন কাপড় নেওয়া হয়েছে? কাপড় নেওয়া হয়েছে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। হাসে আর বলে হুম। আচ্ছা, আপনার কি শারীরিক ভাবে কোনো সমস্যা মনে হচ্ছে? মাথায় ব্যথা, পেটে ব্যথা, সবকিছু মনে হয়? পেটে প্রচুর ব্যথা হয়। আচ্ছা, জিজ্ঞাসা করেন যে আমাকে কি কোনো জাদুর বস্তু মাথা খাওয়ানো ব্যথা হয়। হয়েছে? আমারে কি জাদুর বস্তু কোনো কিছু খাওয়ানো হয়েছে? হাসে। হাসে, তার মানে খাওয়ানো হয়েছে, এটা আর কি। জিনের মাধ্যমে খাওয়ানো হয়েছে? চীনের মাধ্যমে খাওয়ানো হয়েছে? মাথা জোকায়। তার মানে জিনের মাধ্যমে খাওয়ানো হয়েছে। আপনি স্বপ্নে কোনো কিছু খাইতে দেখছিলেন? স্বপ্নে তো অনেক কিছুই খাওয়া হয় মাঝে আচ্ছা আচ্ছা, মাঝে। ঠিক আছে, তাহলে স্বপ্নের মাধ্যমে খাওয়ানো হয়েছে আপনাকে। আচ্ছা, তাহলে আর কি জিজ্ঞাসা করব? কে জাদু করছে এটা তো স্পষ্ট হয়ে গেল, দেখলেন। এখন আপনাদের যদি পার্সোনাল কিছু জিজ্ঞাসা করার থাকে সেটা জিজ্ঞাসা করেন, আমি এখন দেখাবো জাদুর বস্তু কোন কোন জায়গায় রাখা আছে, ঠিক আছে। কিছু আর কিছু জিজ্ঞাসা করবেন আপনারা? সে ভাই কই, ভাই কিছু জিজ্ঞাসা করবেন? চোখ যেন খোলে না, চোখ খুলেন না, চোখ বন্ধ থাকবে। এই শুনতেছেন আমার কথা? ভাই আছে না পাশে? তো ভাই হ্যাঁ, শুনতেছে আমার কথা? কিছু জিজ্ঞাসা করবেন আর কিছু? ওরে কিছু বলো। হ্যাঁ, আপনারও তো করা হয়েছে, বললো তো। ওনাকে জাদু করা হয়েছে, ঠিক আছে। জাদুর কারণেই তো মনে করেন যে ঝামেলা হচ্ছে, ঠিক আছে। এই জাদু ওনাকেও করা হয়েছে। আচ্ছা, আর কিছু জিজ্ঞাসা করবেন? না, আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন আমি দেখাচ্ছি জাদুর বস্তু কোন কোন জায়গায় রাখা আছে। হে আল্লাহ, এই রোগীদের উদ্দেশ্যে মাওলা যদি কোনো জায়গায় জাদুর বস্তু রাখা থাকে সেই স্থানগুলি প্রকাশ করতেছে, কবুল করেন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহু আকবার। হ্যাঁ, এখন দেখেন নির্দিষ্ট কোনো জায়গা আছে কিনা। যেই মেন গেট দিয়ে বাইরে ওই রাস্তায় শুধু আসতেছে। আচ্ছা, মেনু গেট দিয়ে বের হন, ওই রাস্তা। হ্যাঁ আল্লাহ, এর এই স্থান বাদেও যদি অন্য কোনো জায়গায় জাদুর বস্তু রাখা থাকে সেই স্থান প্রকাশ করতেছে, কবুল করেন। আল্লাহু আকবার। হ্যাঁ, দেখেন ওই জায়গা বাদে আর অন্য কোনো জায়গা আছে কিনা। না, শুধু ওইটাই আচ্ছা, পাওয়া তাহলে গেছে। হয়তো ওইখানে শুধু রাখা হয়েছে আর আপনাকে খাওয়ানো হয়েছে, ঠিক আছে, এটাই। আচ্ছা, আর কিছু যদি জিজ্ঞাসা করার থাকে তাহলে জিজ্ঞাসা করেন। আল্লাহুম্মা সাল্লি। না, আর কিছু জিজ্ঞেস করার আপনাদের নেই। চাচীদের বাসা কোন জায়গা, আপনাদের বাসা কোন জায়গায়, একই জায়গা নাকি? একই মানে শ্বশুর বাড়ি, বুঝছেন? শ্বশুর বাড়ি গেছি, যাওয়ার মাত্র এরকম একটু ঝামেলা হয়েছে। একই পাশাপাশি রুম। এই চাচী শাশুড়ির যে দেখাই দিলাম, তো এখন চাচী শাশুড়ির সাথে যায় আবার ঝগড়া করবেন নাকি? না, আবার ঝগড়া করতে করতে বলে দিবেন হুজুরের থেকে দেখছি যে তুমি আমার জাদু করছো। ঠিক আছে, খবরদার জন্য বলেন না, হ্যাঁ। বলা যাবে না, বললে আবার মারাত্মক ভাবে করবে, হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ আল্লাহ,
ওনাদের স্বামী স্ত্রীর ভিতর বিচ্ছেদের জন্য মাওলা এই শয়তান জিন চেষ্টা করছে মাওলা। দুনিয়ার সব থেকে জঘন্যতর কাজ, আপনার নিকট সব থেকে ঘৃণীয়তম কাজ স্বামী স্ত্রীর ভিতর বিচ্ছেদ করা, সেই জন্য এই জিনটা চেষ্টা করেছে মাওলা। তাহলে এই রোগীর উপর থেকে সকল ধরনের জাদু নষ্ট করে এই শয়তান খবির জিনকে মাওলা হত্যা করতেছে, কবুল করেন। নিশ্চয় আপনার কোরআনের শক্তির উপর কোনো শক্তি নাই, আল্লাহ জিনদের কোনো ক্ষমতা নাই, আল্লাহ জাদুকরদের কোনো ক্ষমতা নাই, আল্লাহ জাদুর কোনো ক্ষমতা নাই, আল্লাহ মানুষের কোনো ক্ষমতা নাই, আল্লাহ সকল ক্ষমতা রাখেন, ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা, লা হাওলা। দেখেন ও কেটে 3 ভাগ হয়ে গেছে। হুম, গেটের সামনে দেখেন ও এখানে পড়ে আছে। হয়েছে? হুম। জোরে বলেন। হ্যাঁ, আচ্ছা, দেখেন তো আর কোনো জায়গায় কাউকে দেখা যাচ্ছে কিনা। না। ইনশাআল্লাহ জ্বালিয়ে পুড়ে ছাই করে দিলাম শয়তানকে। দেখেন ওর গায়ে আগুন ধরতেছে। আল্লাহু আকবার। হুম, আচ্ছা, এখন হ্যাঁ, ওই যে জায়গা দেখছিলেন ওই জায়গায়ও দেখবেন আগুন ধরে যাবে আল্লাহ। ওনার উদ্দেশ্যে যত জায়গায় জাদুর বস্তু রাখা আছে মাওলা, সকল স্থানে জাদুগুলি জ্বালিয়ে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ শরীরের সকল ধরনের জাদু নষ্ট করো মাওলা। বাহিরে ওনার উদ্দেশ্যে যত জায়গায় জাদু আছে সকল ধরনের জাদু নষ্ট করে দিলাম। হ্যাঁ, ওই নির্দিষ্ট জায়গায় আগুন ধরছে। হ্যাঁ, আচ্ছা, ছাই হওয়া পর্যন্ত দেখেন। ছাই হয়েছে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। এখন চোখ খোলেন। তাহলে আশা করি আপনার সাথে যে কবির জিন চালান দেওয়া ছিল, এই জিন আল্লাহর রহমতে হত্যা হয়েছে। এই যে জাদু করা ছিল, সে জাদু আল্লাহর রহমতে ধ্বংস হয়েছে। আর যে চাচা শাশুড়ি এই জঘন্যতর কাজটা করছে, অবশ্যই সে একটা মারাত্মক ধরনের কুফরি কাজ করছে। এর শাস্তি আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন, ঠিক আছে? এগুলো আসলে তো করতে হয় না। আর মানুষের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন। ঝগড়া করছেন, দেখেন কোন পর্যায়ে ঝগড়া করছেন, তার এই পরিমাণ রাগ হয়েছে, সে আপনাকে মেরে ফেলতে পারলেই বাঁচতো, ঠিক আছে? এখন সরাসরি তো মারতে পারতেছে না। সরাসরি মারলে তো দেখা যাচ্ছে পুলিশ আসবে, নিয়ে যাবে তাকে, জেলে ভরবে। এজন্য এইভাবে জাদুর আশ্রয় নিয়েছে, ঠিক আছে? না, হেরা ছেলের আগে থেকে আরকি নিতে চাইছিল তার জন্য। ঝগড়া এটা তো কোনো কিছুই না। মানে ছেলেকে নিতে চাইছিল মানে? মানে ছাড়াছাড়ি করার জন্য অনেক চেষ্টা করছে আমাদের মাঝে ১ম থেকে, শুরু থেকেই। ও মানে বিবাহ হওয়ার পর থেকে আর কি ছাড়াছাড়ি করার জন্য আর কি চেষ্টা করছে, তাই? তো হ্যাঁ। তো উনি চেষ্টা করবে কেন? ওরা আরকি একজোট, ওর ফ্যামিলিগতভাবে আরকি একজোট। ও মানে সবাই একসাথে আমার থাকে এখনো? ও আচ্ছা, তো আপনার শাশুড়ি নাই? আমার শাশুড়িরা সবাই একজোট আরকি তারা ও, একদম। চেহারা তো আসছে শুধু ওনার। হ্যাঁ, তার মানে ওনাকে দিয়ে হয়তো করাইছে। জি। আচ্ছা, আমরা আমাদের কাজ এবং অন্যদের কাজের ভিতরে আল্লাহর মধ্যে পার্থক্য আছে, আমরা সবাই যেভাবে প্রকাশ করে দিই, ঠিক আছে? তো এখন আসলে যা করছে এটা না বলাই ভালো। দেখা যাচ্ছে বললে আরো বেশি ঝামেলা হবে। এখন সংসার যেভাবে টিকানো যায় সেভাবে টিকাইতে হবে, এটা আর কি, ঠিক আছে? তো আশা করি ইনশাল্লাহ আজকের পর থেকে আর সমস্যা হবে না। এটা আর কি। ঠিক আছে, ওই ভাইয়ের কাছে দেন।